জাভেদ ভাই আছে তো, আসছে। আসছে তাই না? আসছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ খান। বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল ও স্কাউট সার্ভিস সিস্টেমে জাতীয় টাস্কফোর্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা। আমি স্কাউটার মোহাম্মদ জাভেদ খান, সদস্য জাতীয় মেম্বারশিপ স্কাউট রেজিস্ট্রেশন টাস্কফোর্স ও সহকারী স্কাউট লিডার অর্কিড ওপেন স্কাউট গ্রুপ। আপনারা জানেন যে আমাদের বর্তমানে স্কাউটিং কার্যক্রমকে আগে গতিশীল ও বেগবান করার জন্য আমরা একটি বিন্দুর ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ একটা ক্লাবের একটি আইডি থাকবে, একটা স্কাউটের একটি আইডি থাকবে, একটি রোভারের একটি আইডি থাকবে, একটি অ্যাডাল্ট লিডারের একটি আইডি থাকবে। এই আইডিটা তাদের একটি ইউনিক আইডি হবে, অর্থাৎ একজন ক্লাব যখন সে স্কাউট ক্লাবিং এ যোগদান করবে তখন তার যে বিএস আইডিটা হবে বা বাংলাদেশ স্কাউটসের যে আইডিটা হবে, এই আইডিটা সে যখন স্কাউট হয়ে যাবে এই আইডিটা তার স্কাউট সেকশনে ট্রান্সফার হয়ে যাবে বা স্কাউট দলে ট্রান্সফার হয়ে যাবে। এরপরে সে যখন রোভার হবে তখন সেই আইডিটা তার রোভার দলে ট্রান্সফার হয়ে যাবে। তারপর যখন সে আপনাদের মতো আবার অ্যাডাল্ট লিডার হবে তখন সে আবার এটা অ্যাডাল্ট লিডারে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু মূল যে সমস্যাটা আমরা সৃষ্টি বা প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে ওই বাচ্চা কোথায় নিবন্ধন করবে। আমরা চাচ্ছি উপজেলা ভিত্তিক যে দলগুলো আছে এই দলগুলো আপনারা ঘরে বসেই, আমরা চাচ্ছি যে করোনার সময় কোভিড-19 এর সময় খুব সমস্যার মধ্যে আমরা আছি, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা চলছে। আমরা যাতে ঘরে বসেই দলগুলো নিবন্ধন করে ফেলতে পারি সেই বিষয়ে আমরা এই প্রশিক্ষণ কার্যক্রমটা শুরু করেছি। আপনারা যখন এই সার্ভিসটা নিতে যাবেন তখন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের একটা সাইটে যেতে হবে, সেই সাইটটার নাম হচ্ছে service.gov.servicescouts.gov.bt। এই লিংকে ক্লিক করলে এই নিচে আপনারা যে পেজটা দেখছেন এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। এই পেজের দেখে লক্ষ্য করবেন এই পেজের ঠিক ডান দিকে, এই যে ডান দিকে দেখেন মাউস নড়াচ্ছি আমি, ডান দিকে প্রথমে আছে ইংরেজি, তারপরে আছে লগইন, তারপর রেজিস্ট্রেশন। এই পেজটা ওপেন করার সাথে সাথে আপনারা প্রথমেই একটা বাংলা পেজ দেখতে পাবেন যেগুলো সবকিছু বাংলায় দেওয়া আছে। কেউ যদি ইংরেজি ভার্সনে চান এই ইংরেজিতে ক্লিক করলে ইংরেজি হবে। এখন এখানে আমরা প্রবেশ কিভাবে করব, এছাড়াও দেখেন এখানে আরো কতগুলো জিনিস আছে, দুর্যোগ সতর্কতা, ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, টিকাদান কর্মসূচি, শিক্ষা সেবা, রক্তদান, স্বাস্থ্য সেবা, সচেতনতা কর্মসূচি ও ই ডিরেক্টরি। এখন ধরেন একজন ক্লাবের যে আইডি হয়েছে সে কিভাবে লগ ইন করবে, একজন স্কাউট যেভাবে লগ ইন করবে, একজন রোভার সেই একইভাবে লগ ইন করবে, একজন অ্যাডাল্ট লিডারও একইভাবে লগ ইন করবে। ইভেন জাতীয় অ্যাডমিন, অঞ্চল অ্যাডমিন, জেলা অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন ও উপজেলা অ্যাডমিন সবাই আমরা একই পন্থায় লগ ইন করবো এই সফটওয়্যারটার ভিতরে। সেটাই আমরা কিভাবে করব, এই ইংরেজি এবং রেজিস্ট্রেশনের ঠিক মাঝখানে দেখেন লেখা আছে লগ ইন। এই লগ ইনে যখন আমি ক্লিক করব তখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে দুটো অপশন, একটা হচ্ছে ইউজার নেম, দেখেন এখানে লেখা আছে ইমেল অর ইউজার নেম অর স্কাউট আইডি, আর নিচে পাসওয়ার্ড। অর্থাৎ একজন ক্লাব এই প্লটে ঢুকে তার আইডিতে ঢুকবে, একজন স্কাউট তার আইডিতে ঢোকার জন্য এই প্লটে আসবে, একজন রোভার তার আইডিতে ঢোকার জন্য এই প্লটে আসবে, একজন অ্যাডাল্ট লিডারও তার আইডিতে ঢোকার জন্য এই প্লটে আসবে। সেম একইভাবে জাতীয়, অঞ্চল, জেলা, উপজেলা ও গ্রুপ সবাই তার যার যার অ্যাডমিন থেকে ঢোকার জন্য এই আইডিতে আসবে। ধরেন আপনাদের এখানে একজন এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিন আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনের কাছে তাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনের ইউজার এবং পাসওয়ার্ড দুটোই আছে। তারা কি করবে, এখানে তাদের ডিস্ট্রিক্ট আইডিটা, এই জায়গাটা ডিস্ট্রিক্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিবে, দিয়ে যখনই সে এখানে লগ ইন দিবে, লগ ইন দেওয়ার সাথে সাথে সে ডিস্ট্রিক্টের এরকম একটা অ্যাডমিন প্যানেল দেখতে পাবে, ডিস্ট্রিক্টের একটা অ্যাডমিন প্যানেল দেখতে পাবে। মনে রাখবেন ডিস্ট্রিক্টের যে ইউজার আইডিটা এর আগে ডিএ আন্ডারস্কোর আছে, যদি ডিএ আন্ডারস্কোর থাকে তাহলে বুঝতে পারবেন এটা ডিস্ট্রিক্টের অ্যাডমিন। এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনের মধ্যে দেখেন বাম পাশে লক্ষণীয় মূল কাজটা আছে, বাম পাশে লক্ষণীয় আছে দেখেন, প্রথমে আছে মাই অফিস, স্কাউট মেম্বার, ইভেন্ট, ট্রেনিং, অ্যাওয়ার্ড, ইভেন্ট ক্যালেন্ডার, অফিস সেটআপ, কমিটি সেটআপ, ই ডিরেক্টরি কন্ট্যাক্ট, সার্ভিস রিকোয়েস্ট, স্কাউট গ্রুপ অ্যাপ্লিকেশন, লগ আউট। এই পাশে আছে যে কয়টি ডিস্ট্রিক্টে কয়টি দল এন্ট্রি করা হয়েছে, কয়টি বাচ্চা মানে যারা আমাদের নথিভুক্ত হয়েছে মেম্বার কয়জন আছে, কয়জন পেন্ডিং আছে। এখানে উপজেলা ভিত্তিক কি অবস্থা তার একটা চার্ট এখানে দেখানো আছে।
এখান থেকে আমাদের মূল যে কাজটা, যে আমরা ডিস্ট্রিক্ট অফিস থেকে উপজেলা যে অফিসগুলো আছে এই অফিসগুলোকে আমরা মেনটেন করব। ডিস্ট্রিক্ট অফিস থেকে আমরা উপজেলা যে অফিসগুলো আছে সেইগুলো মেনটেন করব। সেইটা মেনটেন করার জন্য আমাদেরকে এই বাম পাশে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড থেকে আমাদেরকে অফিস সেটআপ, দেখেন একটু লক্ষ্য করেন, ইভেন্ট ক্যালেন্ডারের ঠিক নিচে আছে অফিস সেটআপ, এখানে আমরা ক্লিক করব। এই অফিস সেটআপে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ডান পাশে ওপেন হবে, যেখানে উপজেলার যে ইউজার গুলো আছে সেগুলো দেখা যাবে। ধরেন আপনাদের এখানে এটা ধরে নিলাম আমরা প্রথমটা বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি সদর উপজেলা। এখানে সেই উপজেলার আইডিটা থাকবে, কোন জেলা, আর একদম দেখেন ডান পাশে একটা সবুজ কালারে লেখা আছে অ্যাকশন। আমরা বেসিক্যালি এখান থেকে মূল কাজটা করব ডিস্ট্রিক্টের। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একজন উপজেলা স্কাউট লিডারকে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন, কিন্তু সে ঢুকতে পারছে না বা পাসওয়ার্ডটা সে ভুলে গিয়েছে বা আইডিটি সে ভুলে গিয়েছে। আপনি এই অফিস সেটআপে এসে তার এখান থেকে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিতে পারবেন। দেখেন এই অ্যাকশন বাটনে ক্লিক করলে কি ঘটবে। এই অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনার নিচে এরকম একটি মেনু বেরোবে, দেখেন ডিটেলস উপজেলা, উপজেলা অ্যাডমিন ইউজার, উপজেলা আপডেট উপজেলা, চেঞ্জ পাসওয়ার্ড। অর্থাৎ আমি যদি একজন উপজেলা স্কাউটের অ্যাডমিন হয়ে থাকি, আমার পাসওয়ার্ডটা যদি আমি ভুলে যেয়ে থাকি, আমি উপজেলা জেলা অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট করলে জেলা অ্যাডমিন কি করবে, তার ড্যাশবোর্ডে আসবে, এসে এখান থেকে অ্যাকশনে ক্লিক করবে, করে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে। এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে সে আমার পাসওয়ার্ডটা নতুন করে দিয়ে দিবে। আর একটা অপশন আছে উপজেলা অ্যাডমিন ইউজার, অর্থাৎ আপনারা কেউ না কেউ এখান থেকে উপজেলা অ্যাডমিন ইউজার হবেন। অ্যাডমিন ইউজার তখনই আপনারা হবেন বা আপনাদের আইডি আমরা তখনই পাবো, আমরা জানি যে আমরা যারা স্কাউটিং করি কোনো না কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত। আমরা যখন ওই দলে গিয়ে আমাদের দলটা নিবন্ধন করব, তারপর আমাদের আইডি যখন নিবন্ধন করব আমাদের বিএস আইডি হয়ে যাবে। এই বিএস আইডিটা আপনারা জেলা অ্যাডমিনের কাছে পাঠিয়ে দিলে জেলা অ্যাডমিন কি করবে, আপনার আইডিটা তার উপজেলার ভিতরে অ্যাড করে দিবে। তাহলে আমরা বাইরের থেকে দেখতে পাবো যে কে ওই উপজেলা অ্যাডমিন হিসেবে কাজ করছে। তাহলে আমরা দ্রুত তার সাথে কন্ট্যাক্ট করে কোনো প্রয়োজন হলে তাকে ইনফরমেশন দিতে পারবো। এখানে যদি আমরা অ্যাকশনে যদি আমরা চেঞ্জ করে যাই, গ্রুপ অ্যাডমিনটা কিভাবে, উপজেলা অ্যাডমিনটা কিভাবে ইউজারটা আমরা সেট করব, আমরা এখানে অ্যাকশনে গিয়ে উপজেলা অ্যাডমিনে ক্লিক করব। দেখেন উপজেলা অ্যাডমিনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, লেখা আছে মনে করেন বাংলাদেশ স্কাউট ভোলা সদর উপজেলা। এখানে স্কাউট মেম্বার, এখানে লেখা আছে যে বিএস আইডি, সিলেক্ট স্কাউট মেম্বার। এখানে যে অ্যাডমিন তার যে বিএস আইডি হয়েছে, অর্থাৎ বাংলাদেশ স্কাউটসের যে অ্যাডমিনটা হয়েছে সেই আইডিটা যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, তখন দেখবেন তার নামটাই নিচে শো করবে। যখনই তার নাম শো করবে তখন আপনি এখানে সেভ দিলে তার নামটা এখানে সংযুক্ত হয়ে যাবে, এবং সেভ করলে অটোমেটিক্যালি তার ডিস্ট্রিক্ট উপজেলা অ্যাডমিন ইউজারের যে লিস্ট আছে সেখানে তার নাম দেখা যাবে। এরপরে লক্ষ্য করেন আমরা বলেছিলাম যে পাসওয়ার্ড ভুলে গেছি আমি, পাসওয়ার্ডে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ আমরা যদি এই জায়গায় আবার ক্লিক করি যে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ আমি উপজেলা পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি, আমি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে ঠিক এর এই নিচে এরকম একটা অপশন আসবে। কিরকম আসবে, উপজেলা স্কাউট অফিস বাংলাদেশ স্কাউট ঝালকাঠি সদর উপজেলা। উপজেলাগুলো সচরাচর ইউএ দিয়ে শুরু হবে, আপনারা মনে রাখবেন সচরাচর ইউএ আন্ডারস্কোর দিয়ে আমাদের উপজেলার আইডি শুরু। এখানে আপনি তার একটা নতুন পাসওয়ার্ড দেবেন, সেটাকে আবার কনফার্ম নতুন আরেকবার দিবেন, দুইবার, প্রথমবার একবার, তারপর আবার দিয়ে সেভ করবেন, দিলে তার উপজেলার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তার যখন উপজেলার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তখন তার এই পাসওয়ার্ডটা তাকে দিয়ে দেবেন, তখন উপজেলা অ্যাডমিন তার ইউজারে ঢোকার জন্য ওই আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করবে। এইভাবে আমরা ডিস্ট্রিক্টটা মেনটেন করব। এছাড়াও আমাদের আরো অনেক কাজ আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের যে স্কাউট দলগুলো আছে সেইগুলো নথিভুক্ত করা, সেই জন্য আমরা ওদিকে আর বিস্তারিত যাচ্ছি না। এবার আমি চিন্তা করছি যে আমি এখন উপজেলায় কিভাবে ঢুকবো। উপজেলায় ঢুকতে গেলে আমাকে সেই আবার পূর্বের অবস্থায় চলে যেতে হবে, অর্থাৎ আমি এই আবার আমার লগ ইন ড্যাশবোর্ডে আসবো, অর্থাৎ আমি এখানে যে লগ ইনে ক্লিক করবো, এই লগ ইনে ক্লিক করে আমি এখানে আসবো। এখানে এসে আমার উপজেলা অ্যাডমিন যে ইউজার পাসওয়ার্ডটি পেয়েছি ওটা দেবো, উপজেলা আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেবো। লগ ইন দিলে আমি ঠিক এরকম একটা উপজেলা অফিস দেখতে পাবো, এরকম একটা উপজেলা অফিসের ড্যাশবোর্ড দেখতে পাবো। এই উপজেলা অফিসের ড্যাশবোর্ডের মধ্যে ঠিক দেখেন একই ব্যাপার, এখানে আছে কি বাংলাদেশ স্কাউটস ধরেন ভোলা ও সদর উপজেলা, এখানে একই জিনিস আছে, খেয়াল করেন ড্যাশবোর্ড, মাই অফিস, স্কাউট মেম্বার, ইভেন্ট, ট্রেনিং, অ্যাওয়ার্ড, ইভেন্ট ক্যালেন্ডার, অফিস সেটআপ। আমরা এই অফিস সেটআপে ক্লিক করব, অর্থাৎ অফিস সেটআপ, একটা উপজেলায় যখন অফিস সেটআপ ক্লিক করব তখন এর মধ্যে আমরা গ্রুপটা বানাতে পারবো। এখান থেকে বেসিক্যালি আমরা গ্রুপটা তৈরি করে থাকি। যদি আমি এখন এই অফিস সেটআপে ক্লিক করি,
অফিস সেটআপে ক্লিক করলে আপনারা এরকম একটা স্কাউট গ্রুপ দেখতে পাবেন। এখানে লেখা থাকবে স্কাউট গ্রুপ। এখানে কোনো গ্রুপ এন্ট্রি নাই, যদি কোনো গ্রুপ এন্ট্রি নাই বিধায় আপনারাও এখানে যে